বুবুল, ফোনটা কাটবে না আর পুরোটা দেখতে থাকো, কোনো কথা বলবে না কিন্তু। আর এখানে কি কি হচ্ছে পুরোটা দেখবে, হ্যাঁ? আরে বাবা, হলোটা কি? কি হলো, খাবার বানিয়েছো? না মা, এখনো পর্যন্ত করিনি, আমি এক্ষুনি করে দিচ্ছি। এখনো এখনো খাবার বানানো হয়নি? হ্যাঁ, কতবার বলেছি না যে আমি ঘরে আসার সাথে সাথে যেন আমি খাবার পেয়ে যাই। আসলে মা, সকাল থেকেই না মাথাটা প্রচন্ড ব্যথা করছে, তাই আর কি ভেবেছিলাম যে মাথাটা একটু ঠিক হলেই রান্নাটা করে দেব। আমি এক্ষুনি করে দিচ্ছি। মাথা ব্যথা হয়েছে তো কি হয়েছে? আমি কি রান্না করব নাকি? হ্যাঁ, তাহলে তোমাকে এনেছি কি করতে? খাবার না বানিয়ে একদম সোফার উপর পায়ের উপর পা তুলে বসে আছে। যাও খাবার বানাও, গে যাও। হ্যাঁ। মা, আপনি আমার সাথে যা বিহেভিয়ার করছেন না, এগুলো কিন্তু খুব খারাপ করছেন। আমি আর সহ্য করতে পারছি না। আপনার ছেলেকে কিন্তু আমি সবটা বলে দেব। কি? আমার ছেলেকে সব বলে দেবে? আমার ছেলেকে? কেন, মনে নেই? এর আগের বার বলেছিলে কি হয়েছিল? যাও, 15 মিনিটের মধ্যে আমার খাবার চাই, এই টেবিলে খাবার এনে দেবে। যাও। ভেবেছেটা কি? তোমার স্বামীর আগে ও আমার ছেলে, আমার কথা শুনবে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ মা, এমনি ফোন করেছিলাম। খাওয়া দাওয়ার খেয়েছো? না না, খাবো কি? তোর বউ এখনো রান্নাই করেনি। সকাল থেকে যে কোথায় বেরিয়ে যায়। আরে আমি তো এতক্ষণ রান্নাই করছি। আচ্ছা, তুমি খাবার বানাচ্ছ, তাহলে শ্রুতি কোথায়? তুই অফিস বেরোনোর পরই ও কোথায় বেরিয়ে যায় কে জানে। সব বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারতে যায় মনে হয়। ঠিক আছে, আমি সন্ধ্যাবেলা বাড়ি যাই, তারপর সাথে কথা বলছি। আচ্ছা আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না, আমি আমার খাবার বানিয়ে নিয়েছি, ঠিক আছে? হুম। কি হলো, কি দেখছো এদিকে? যাও খাবার বানাও। শ্রুতি, মা কোথায়? বাবাই চলে এসেছিস?